من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه بارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উপস্থিত হযরত উলামা ইকরাম মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম দিন দরদি আমার প্যারা বেরাদার ইসলাম এলাকার সর্বস্তরের সুধী সমাজ ইসলাম প্রিয় দিনী ভাইয়েরা আমার আল্লাহ পাক জল্ল জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহিয়ান গরিয়ান একক মাবুদ লা শরীক আল্লাহ জল্ল জালালুহু আল্লাহ তাআলার দ্বীন আর দুনিয়ার মস্ত বড় এক করুণ ক্রান্তি লগ্নে
আল্লাহ তাআলার দ্বীনের মস্ত বড় হুকুম, পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র স্থান বাইতুল্লাহ শরীফের অংশ জামিয়া মসজিদে এসে সমবেত হওয়ার সুমহান তৌফিক নসিব করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলার কাছে দ্বীন সবচেয়ে দামি। আল্লাহ তাআলার কাছে যে জিনিস দামি, সেই জিনিসটার সাথে যে লেগেছে আল্লাহ তাআলা তাকেও দামি বানিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার নিজাম। আতর থেকে সুগন্ধি আসে, এই সুগন্ধির সাথে যেই লাগে তার সাথেও সেই সুবাস ছড়াতে থাকে, তার সাথে সেই সুবাস লেগে যায়। দ্বীন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। এই দ্বীনের সাথে যে সম্পৃক্ত হবে আল্লাহ তাআলা তাকে আল্লাহর কাছে এবং দুনিয়ার সব কিছুর কাছে দামি বানিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে দ্বীন পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন জিবরাইলের মারফতে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার মনোনীত দ্বীন প্রেরণ করেছেন এবং বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে একমাত্র ইসলামই হচ্ছে দ্বীন, আর কোনো দ্বীন আল্লাহর কাছে দ্বীন নয়। সুতরাং সাইনবোর্ড আর মুখের বুলি দিয়ে অন্য কোনো দ্বীনকে, অন্য কোনো মতাদর্শকে দ্বীন বলার কোনো সুযোগ নেই। আল্লাহ যেখানে বলে দিয়েছেন যে আমার কাছে দ্বীন হলো শুধুমাত্র ইসলাম, আর এই ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য সারা বিশ্বের বুকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মানুষকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, যে মানুষগুলোর সাথে পৃথিবীর আর কারো তুলনা চলে না। তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস, তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ শুধু দ্বীনের খাতিরে তারা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, মুসনাদ আহমদের মধ্যে একটা সহিহ হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা তার দ্বীনকে দুনিয়াবাসীর কাছে সর্বশেষবারের মতো পাঠানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে দ্বীনকে দুনিয়াবাসী সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মনোনীত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তাদের প্রশংসা করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে মডেল বানিয়েছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলে দিয়েছেন, যদি দুনিয়ার সকল মানুষ তোমরা যেভাবে ঈমান এনেছো সেইভাবে ঈমান আনে তবেই তারা হেদায়েত লাভ করতে পারবে। সাহাবায়ে কেরামের মতো ঈমান। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যে তোমাদের নিজস্ব মন গড়া মতবাদে ঈমান আনলে সেটা ঈমান হবে না। আমানান নাস মানে আমানাস সাহাবা, আমার নবীর সাহাবীরা আমার নবীর উপরে, আমার দ্বীনের উপরে যেইভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো। তখন মুনাফিকরা বলেছে আনুমিনু কামা আমানাস সুফাহা, যে আমরা কি নির্বুধ যেইভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনবো? কখনো নয়। আল্লাহ তাআলা বলেন যে আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ তাআলা তাদের এই কথার উত্তরে বলেন, ও দুনিয়াবাসী যারা কোরআন পড়ো তারা জেনে নাও, আমার নবীর সাহাবীদেরকে যারা সুফাহা বলে, নির্বোধ বলে, আমি আল্লাহ বলছি তারাই নির্বোধ। এই কথাগুলোর দ্বারা এই কথাটা একেবারে স্পষ্ট যে আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে এক মডেল ছিলেন। দুনিয়ার সকল সমকালীন এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য, সকল মুসলমানের জন্য শুধু নয়, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা তাদেরকে মডেল বানিয়ে দিয়েছেন।
আল্লাহ তাআলা সাহাবীদেরকে, আল্লাহ তাআলা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শগুলো অনুসরণ করে যারা নবীর সাহাবী হতে পেরেছে, আল্লাহ তাআলা এর পরবর্তীদেরকে বলেন, আমার নবীর আদর্শ এরা যেভাবে গ্রহণ করেছে তোমরাও এইভাবে গ্রহণ করো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, ও আমার নবীর সাহাবীরা, তোমরা যেভাবে ঈমান এনেছো অন্য সব মানুষ যদি সেইভাবে ঈমান আনে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা হেদায়েতপ্রাপ্ত হবে। সাহাবায়ে কেরামের সারা জীবনের স্যাক্রিফাইসগুলো মধ্য থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র এক রাতের স্যাক্রিফাইস সারা পৃথিবীর সমস্ত মানুষ দ্বীনের জন্য যত স্যাক্রিফাইস করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্র, হিজরতের এক রাত্র, যেই রাত্রে গুহার মধ্যে, গারে সাউরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করেছিলেন, সব কিছু জলাঞ্জলি দিয়ে, নিজের গোত্রের নেতৃত্ব, আসবাবপত্র, ধন দৌলত সমস্ত কিছু ত্যাগ করে, মাতৃভূমি ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের সহযোগিতা করার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাসূলকে ভালোবেসে সব কিছু ত্যাগ করেছেন, সব কিছু জলাঞ্জলি দিয়েছেন। তো এক রাত্রের, এই একটা রাত্রের ত্যাগ, স্যাক্রিফাইসটা যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা দুনিয়ার বিগত আগত সমস্ত মানুষ দ্বীনের জন্য যত স্যাক্রিফাইস করেছেন, এই সমস্ত স্যাক্রিফাইসকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই এক রাত্রের স্যাক্রিফাইস ভারী হয়ে যাবে। তারা দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, সব কিছু ত্যাগ করেছেন। दरपेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ওগো নবী, আপনার দিক নির্দেশনা আমার অন্ধ চক্ষুকে খুলে দিয়েছে, আমার অবুঝ দিলকে হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে বুঝমান বানিয়ে দিয়েছে। जो न थे खुद राह पर गैरों के हादी बन गई, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কবি বলেন, যেই মানুষগুলো নিজেই রাস্তা চিনত না, সঠিক পথ কোনটা, দিন কোনটা, যে মানুষগুলো বুঝতো না মানুষ কোনটা আর পশু কোনটা, যে মানুষগুলোর কাছে মেয়েরা পশুর চেয়ে আরো মূল্যহীন ছিল, যে মানুষগুলোর কাছে সামান্য একটা বিড়াল নিয়ে হাজার হাজার মানুষের রক্ত এবং জীবন ঝরাতে তারা দ্বিধাবোধ করতো না, তারা নিজেরাই সত্য কোনটা, মিথ্যা কোনটা, সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা সেটা বুঝতে পারতো না, চিনতো না, জানতো না, সেই মানুষগুলো মহারত্ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শে, তার কথার স্পর্শে, তার সোহবতের স্পর্শে, তার সংস্রবে এসে অন্যদেরকে পথ দেখানোর মতো হাদি হয়ে গেছে। আজকে তাদেরকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন যে আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করার সমূহ যোগ্যতা আল্লাহ তাআলা তাদের ভিতরে দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই মানুষগুলোর ব্যাপারে কথা বলতে আজকে আমরা অনেক দ্বীনের নেতৃত্ব দেই, দ্বীনদার বলে দাবি করি, কিন্তু ওই মানুষগুলোর ব্যাপারে কটাক্ষ করতে আমাদের বাধে না। আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যারা এই মানুষগুলোর ব্যাপারে নানা রকমের কটাক্ষ করে, এমনভাবে কটাক্ষ করে, আর একজন আল্লাহ ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে এমনভাবে আলোচনা করে যেন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানের চেয়ে আরো, যেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মর্যাদার চেয়ে একজন সাহাবীর মর্যাদা কম।
নাউযুবিল্লাহ। হ্যাঁ, কি দিন শিখলাম আর কাদের থেকে দিন শিখলাম? এই জন্য হযরত মুহাম্মদ ইবনে সিরিন, ইমামু তাবির রুইয়া, ইমামুল মুআব্বিরিন, শব্দের ব্যাখ্যাকারকদের ইমাম, একজন বড় মুহাদ্দিস, বুখারী মুসলিমের মধ্যে যার হাদিসের ছড়াছড়ি, হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, মুসলিম শরীফের একদম মুকদ্দমার মধ্যে এক হাদিস এনেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আল ইসনাদু মিনাদ দ্বীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যে মানুষগুলোর থেকে তোমরা দিন শিখতেছো তারা তোমাদের দ্বীনের সনদ। মনে রেখো, এই ব্যক্তিগুলো তোমার দ্বীনের সনদ, তোমার দ্বীনের রেফারেন্স। তুমি কার থেকে দিন শিখেছো? বলে অমুকের থেকে দিন শিখেছি। সুতরাং দিনটা ওর কাছ থেকে শিখার আগে তুমি দেখে বুঝে শুনে নিও এই মানুষগুলো কে, কার থেকে তুমি দিন নিচ্ছ। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আজকে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মর্যাদা, অবশ্যই তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন এবং অনেক বেশি সম্মানিত মানুষ ছিলেন। কিন্তু একজন সাহাবীর তুলনায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোথায়? একজন সাহাবীর তুলনায় মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোথায়? একজন সাহাবীর পায়ের ধূলিকণার বরাবরও হবে না একজন আল্লাহর ওলির মর্যাদা। আমরা তাদেরকে মোটেই খাটো করছি না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের সমাজে প্রচলিত যতগুলো নাম রয়েছে, যাদের নামের পূজা করছে আজকে লোক সকল, শিরকের সয়লাব চলছে আজকে তাদের নামের উপরে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, তাদের মর্যাদা আপন জায়গায় একদম ঠিক মতো আছে, কিন্তু একজন সাহাবীর মর্যাদার তুলনায় তাদের মর্যাদা কোথায়? কিভাবে আমরা তুলনা করছি? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। আল্লাহ তাআলার নবীর কাছ থেকে ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে সর্বশেষ আরাফাতের ময়দানে বিদায়ী হজের খুতবার মধ্যে আমরা জানি 1 লক্ষেরও বেশি সাহাবী উপস্থিত ছিলেন। আমরা 1.25 লক্ষ বলে থাকি ইতিহাস থেকে জেনে। মদিনা থেকে শুরু করে সৌদি আরবের ভিতরে কয়জন সাহাবীর কবর আছে? আর বাকি সাহাবীরা কোথায় গেলেন? তাদের কি পরিবার পরিজন ছিল না মদিনায়, মক্কায়? তাদের কবরগুলো কোথায় গেল? তাদের কবর কেন ভারতে পাওয়া যায়? তাদের কবর কেন শ্রীলঙ্কায় পাওয়া যায়? তাদের কবর কেন ইউরোপে পাওয়া যায়? কি নেশায় তারা এখানে এসেছেন? আমার বন্ধুগণ, নবীর হাদিস নিয়ে সমালোচনা করতে করতে শেষ পর্যন্ত এমন অবস্থায় করে দিয়েছি যে এখন পিছনে একটা দল ছিল আহলুল কোরআন নামে। আমরা যখন হাদিস পড়ি তখন আমাদেরকে হুজ্জিয়তে হাদিস একটা অধ্যায় পড়ানো হয়েছিল, যে হাদিস দ্বীনের অবিচ্ছেদ্য অংশ, হাদিস ছাড়া দ্বীন মানা অসম্ভব। এটাকে সমালোচিত করতে করতে একটা দল তৈরি হয়ে গেছে যে শুধু আমরা কোরআন মানি, হাদিস মানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে, 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে যখন সিংহাসনের উপরে বসে পায়ের উপরে পা তুলে বলবে যে আমরা শুধু কোরআন মানব, আমরা কোরআন ছাড়া অন্য কোনো কিছু মানব না। আমরা শুধু কোরআন মানব, কোরআন ছাড়া অন্য কোনো কিছু মানব না। নবীজির হাদিসটা 1500 বছর আগের, আজকে তার বাস্তবায়ন আমাদের সচরাচর একদম শহরে গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে যে আমরা কোরআন মানব। হাদিসে ঝামেলা আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসে ঝামেলা আছে, হাদিস মানা যাবে না। আমরা এখন বসে বসে তাসবিহ গুনছি, চোখ বন্ধ করে জিকির করছি, দুনিয়ার পিছনে সময় ব্যয় করছি। আমরা বুঝতেই পারছি না দিনটাকে নিয়ে আজকে কতটা ছিনিমিনি খেলা হচ্ছে। আমার বন্ধুগণ, দ্বীনকে জিন্দা করার জন্য, দ্বীনের বাস্তবায়নের জন্য ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিনে কেরামের একজন হাদিস সম্রাট আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কোরআন হাদিস নিজের অর্থ মানুষের কাছে বোঝানোর জন্য যতটা কোরআনের মুখাপেক্ষী, কোরআন নিজেকে মানুষের কাছে নিজেকে প্রকাশ করার জন্য এর চেয়ে বেশি হাদিসের দিকে মুখাপেক্ষী। কোরআনে আকিমুস সালাহ বলা হয়েছে, কিভাবে দাঁড়াতে হবে, কোথায় চোখ রাখতে হবে, কোথায় হাত বাঁধতে হবে, কোথায় কোন দোয়া পড়তে হবে, কিভাবে করলে এটাকে সালাত বলা হবে। কোরআন তো বলে দিয়েছে 82 জায়গায় আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু এটার বাস্তবিক অর্থটা কি এটা বাস্তবায়ন করেছে নবীর হাদিস। অন্য প্রসঙ্গে চলে আসলাম। বিষয়ের উদ্দেশ্যটা হচ্ছে, আপনি আজকে ইউটিউবের মধ্যে যারা নাচ গান দেখে অভ্যস্ত তারা তো এগুলোর খবর রাখবেন না, কারণ ইউটিউব মানি হচ্ছে তাদের কাছে ভিন্ন কিছু। কিন্তু যারা দ্বীনের পিপাসু, আপনি ইউটিউবে চার্জ দিয়ে দেখেন আজকে আহলুল কোরআনের নামে কি এক বিশাল ফিতনা ছড়িয়ে গেছে। লাদিনিয়ত, ধর্মহীনতার নামে কি এক ফিতনা ছড়িয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা ইসলামটাকে কি পর্যায়ে সমালোচিত করেছে, মানুষের কাছ থেকে কতটা দূরে সরিয়ে দিয়েছে ইসলামটা। এই বিষয়গুলো নিয়ে লেখাপড়া করা দরকার। আমার ভাই, ওই দিন বেশি দূরে নয়, যেইভাবে আছি ওইভাবেই যদি চলতে থাকি তাহলে সেই দিনটা খুব বেশি দূরে নয়, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম কি জিনিস সেটাই চিনবে না। কোরআন যে একটা গ্রন্থ আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে, ইসলাম যে দ্বীনের একমাত্র দিন, ইসলাম যে একমাত্র দিন, এই জিনিসটা পর্যন্ত আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারা বুঝবে না। এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো আমি বলেছিলাম গত জুমায়ও যে সাহাবায়ে কেরামের দ্বীনের জন্য কি পরিমাণ আত্মত্যাগ, বিসর্জন, সে বিষয় নিয়ে আজকে আমরা কিছুটা আলোচনা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করার জন্য, হিজরতের ঘটনা আমাদের অনেকেরই জানা আছে, যদিও এখনকার পাঠ্যপুস্তকে সেই ঘটনাগুলো নাই। আমরা ছোটবেলায় জানতাম মহানবীর জীবনী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা আমাদেরকে স্কুলে, মাদ্রাসায় পাঠ্যপুস্তকের মাধ্যমে দিয়ে দিয়ে আমাদেরকে শিখিয়েছে। এগুলো আমাদের কাছে খুব মজাদার গল্প ছিল। আজকের প্রজন্মকে ভিন্ন স্বাদ দেওয়া হচ্ছে, এই সেকেলে পলাকে তুলে দেওয়া হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি তাদের ভাষায় কথাটা বললাম যে এগুলো সেকেলে গল্প, এগুলো সেকেলে মানুষদের গল্প, এগুলো মধ্যযুগীয় বর্বর মানুষদের গল্প। এগুলো পরে আধুনিক যুগের ছেলেরা আধুনিক হবে না। নাউযু বিল্লাহ বলবেন না কি ভাই? আবু বকরের জীবনী পড়লে আমার ভবিষ্যৎ প্রজন্ম সেকেলে হয়ে যাবে, অনাধুনিক হয়ে যাবে। আমরা কাদেরকে কি বোঝাচ্ছি? সেকেলেপনা বুঝাচ্ছি, আর এর ভিতর দিয়ে আমরা অন্য ধর্মের পৌত্তলিকতা শিখাচ্ছি আমাদের ছোট ছোট কচিকাচাদেরকে। কোথায় যাবেন, কোথায় গিয়ে আপনি সঠিক বুঝ পাবেন? সেই জন্য নিজের থেকে নিজেই ওই বর্বর যুগের মানুষরা যেমন নিজে নিজে আল্লাহ রসুলের কাছে গিয়ে দিন শিখেছে, নিজের বুঝটাকে বুঝ মনে করেছে, সামাজিক আবদ্ধতার, সামাজিক বেড়াজালের আবদ্ধতায় বসে থাকেনি। সেই সময়টা আজকে আবার এসেছে আমাদের সামনে। রাসূলের মক্কি জীবনীটা একটু পড়েন, রাসূলের মক্কি জীবনটা একটু পড়েন। অনেক লেখকের পড়া তো পড়লেন, রাসূলের মক্কি জীবন সম্পর্কে কিছু জানেন, ওই যুগের মানুষগুলো সম্পর্কে জানেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে প্রথমেই সম্বোধন করেছেন নবীর যুগের মানুষগুলোকে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার দৃষ্টিতে তোমরাই শ্রেষ্ঠ মানুষ, তোমরাই শ্রেষ্ঠ জাতি।
তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আমি বের করেছি, তোমাদেরকে অন্য কোনো কাজে বের করা হয়নি, দান্দাবাজি করার জন্য বের করা হয়নি। উখরিজাত লিন্নাস লিমানফাআতিন নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এই সম্বোধনটা সর্বপ্রথম কারা পেয়েছেন? সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। ও আমার নবীর প্রতি ঈমান আনয়নকারী সাহাবীরা, আমি তোমাদেরকে একটা মধ্যমপন্থী উম্মত বানিয়ে দিয়েছি। লিতাকুনু শুহাদাআ আলান নাস, যাতে করে তোমরা আগে পরে সবার উপরে সাক্ষী হতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি কারনি, পৃথিবীর মধ্যে যত যুগ গিয়েছে, যত যুগ আসবে, সমস্ত যুগের মধ্যে নবীগণ ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপর উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হইল আমার যুগ, যারা আমার যেই যুগে আমার সাহাবীরা আছে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ হচ্ছে তুলনামূলক সেকেন্ড পজিশন, এর পরের যুগ হচ্ছে তুলনামূলক থার্ড পজিশনের ভালো যুগ। বিগত যত যুগ আছে, আগত যত যুগ আসবে, সমস্ত যুগের মানুষগুলোকে আল্লাহ তাআলা এক পাল্লায় রেখে দিয়েছেন। আর এই তিন যুগের মানুষগুলোকে আল্লাহ রাসূল এক পাল্লায় রাখলেন। আল্লাহ রাসূল তাদেরকে মূল্যায়ন করলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ তাআলা নবী এবং মুহাজির এবং আনসারদের উপরে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি আরোপ করেছেন। আল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরাতি, যারা নবীর অনুসরণ করেছে কঠিন সময়। কেমন কঠিন সময় ছিল? যারা নবীর অনুসরণ করেছে ফি সাআতিল উসরাতি, কঠিন সময়ের মধ্যে, মিন বাদি মা কাদা ইয়াযিগু কুলুবু ফারিকিন মিনহুম, ওই সময়ের পরে যে সময়ে মানুষদের প্রাণ কণ্ঠাগত হয়ে গিয়েছিল। সুম্মা তাবা আলাইহিম, আল্লাহ তাআলা তাদের প্রতি আবারও রহমতের দৃষ্টি আরোপ করেছেন। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাহাবীদের প্রতি অত্যন্ত স্নেহময় এবং দয়াশীল। আল্লাহ তাআলা আরও অনেক আয়াতে, গত 2-3 জুমা ধরে আমরা বিভিন্ন আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা যে প্রশংসাগুলো শুনিয়েছেন, প্রশংসনীয় কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আমরা শুনছিলাম। আজকে অনেকগুলো আয়াতের মধ্যে কিছু আয়াত তেলাওয়াত করলাম। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনাদের সর্বোচ্চ স্যাক্রিফাইসের ইতিহাস আমরা অনেকে জানি। হযরতে দ্বীনের জন্য তারা কি করেছিলেন, ও খোলাফায়ে রাশিদিনের কথা তো আরো অনেক অনেক উপরের কথা। একদম স্বাভাবিক পর্যায়ের সাহাবী, যার কোনো নামগন্ধ ইতিহাসের মধ্যে নাই। ইতিহাসে এমন কিছু সাহাবী আছে যাদের নাম ঐতিহাসিকভাবে একেবারে অখ্যাত, অজ্ঞাত, তাদের পরিবার সম্পর্কে কোনো ধারণা নাই, তার সম্পর্কে কোনো ধারণা নাই। সামান্য কিছু ঘটনার আলোকে হাদিস শরীফে, যেমন মুসলিম শরীফে এক সাহাবীর জীবনীর সামান্য কিছু অংশ বর্ণিত আছে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। জুলাইবিব অর্থ হচ্ছে কদাকারে ছোট কিন্তু পূর্ণাঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের অধিকারী। যেমন আমাদের সামনে আমরা যে খাটো মানুষগুলো দেখি, অনেক খাটো, তাদের হাত পা সব কিছু পরিপূর্ণ। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন খাটো, কদে খাটো, এই জন্য ওনাকে জুলাইবিব বলা হতো। আরেকটা নাম ছিল ওনার দামিনী, দেখতে কুৎসিত, কৃষ্ণকায়, একেবারে কালো। যারা হজে গেছেন অথবা সৌদি আরবে গেছেন দেখেছেন, আসলি সৌদিদের মধ্যে কিছু সৌদি আছে একেবারে কালো। আনসারীদের মধ্যে একেবারে অখ্যাত একটা গোত্রের, ওনার গোত্রের নামটা পর্যন্ত পরিচিত নয়, অখ্যাত অজ্ঞাত একটা গোত্রের। ওনার বাবা দাদা কেউই পরিচিত নয়, কিন্তু উনি ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূলের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন।
ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূলের এত প্রিয় হয়ে গেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তাকে স্পেশালি ডেকে বলেছেন, জুলাইবিব তুমি বিয়ে করবা না? বয়স হয়েছে। জি হুজুর করব। প্রথম দিন গেছে। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল এশার নামাজের পরে সাহাবায়ে কেরামকে একটা আলোচনা করার পরে সবাই যখন চলে যাচ্ছিলেন বললেন, জুলাইবিব, জি ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করবা না? জি আল্লাহ রাসূল, বিয়ে করব। তৃতীয় দিন, আরো 3 দিন পরে তৃতীয় দিন আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, জুলাইবিব নিজে আসলো। মুসলিম শরীফের বর্ণনা 6000, মুসলিম শরীফের 6134 নম্বর হাদিসে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কি জান্নাতে আমাকে কোনো হুর দিবেন? কথাটা কেমন লাগলো বলেন? আমার মতো লোককে দুনিয়ায় কে মেয়ে দিবে? আপনি যে আমাকে গত 2 দিন ধরে বলতেছেন তুমি বিয়ে করবা না, আমি বললাম করব। এখন দুনিয়ার মধ্যে তো আমি কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না, এটা স্বাভাবিক কথা। কে আমাকে মেয়ে দিবে? দেখতে ছোট, আবার কুৎসিত কালো, মোটা ঠোঁট, পাগুলো একদম লম্বা লম্বা ফাটা। ওনার বর্ণনা দিয়েছে ইতিহাসের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিব, আমি তোমাকে ভালো মেয়ে বিয়ে করাবো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। আরও 2 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিব,